আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো না মানা হয়, তাহলে এই যে অভয়পক্ষ, এই যে ডাক্তার, রোগী, নার্স, সাধারণ মানুষ সবার পক্ষ থেকে আমরা নিজেদের জীবন বাজি রাখবো। আমরা নিজেদের জীবন বাজি রাখবো। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে এই অবস্থান মঞ্চ থেকে কিন্তু আমরা আমরণ অনশনের দিকে এগোবো। আমরা নিজেদের জীবন বাজি রেখে। আরজিকর কাণ্ডের পরেই মিছিল, প্রতিবাদ, স্লোগানের শহর থেকে শহরতলি হয়ে উঠেছিল গোটা বাংলা। এবার সেই প্রতিবাদের রং লাগলো অনশনেরও। পুরোভাগে আবার সেই চিকিৎসককুল একেবারে আমরণ অনশনে বসে পড়লেন তাঁরা। প্রাথমিকভাবে 6 জন চিকিৎসক বসেছেন অনশনে। তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো এই যে যারা অনশনে বসেছেন তাঁরা কেউই আরজিকর মেডিকেল কলেজের নন। অর্থাৎ এই প্রতিবাদ নিছক একটা হাসপাতালের গণ্ডি পেরিয়ে যে এই রাজ্যের গোটা চিকিৎসক সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে তার বড় উদাহরণ এই অনশন। অবশ্য শুধু চিকিৎসক কুলের প্রতিবাদ বললে আন্দোলনের যেন কিছুই বলা হয় না। সর্বস্তরের সাধারণ মানুষ নেমেছেন এই আন্দোলনে। তবে অনশনের ঘটনা এই প্রথম। 10 দফা দাবি মানার জন্য রাজ্য সরকারকে বেঁধে দেওয়া 24 ঘন্টা সময়সীমা শেষ, কিন্তু সরকারের তরফে কোনো সাড়া মেলেনি। তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমরণ অনশন শুরু ঘোষণা করলেন জুনিয়র ডাক্তারেরা। শনিবার ধর্মতলা থেকে সাংবাদিক বৈঠক করে তাঁরা জানান, প্রথম দফায় তাঁদের 6 জন প্রতিনিধি অনশনে বসছেন। 5ই অক্টোবর সন্ধে থেকে অনশন প্রক্রিয়া শুরু হয়েছে। কারা অনশনকারী এক ঝলকে জানিয়ে দেওয়া যাক। অনশনকারী জুনিয়র ডাক্তারদের তালিকায় রয়েছেন কলকাতা মেডিকেল কলেজের পিডিটি অনুষ্টুপ মুখোপাধ্যায়, তনয়া পাঁজা এবং ক্যান্সার বিভাগের সিনিয়র রেসিডেন্ট স্নিগ্ধা হাজরা। এছাড়াও এসএসকেএম এর পিডিটি অর্ণব মুখোপাধ্যায়, এনআরএস এর পিজিটি পুলস্ত আচার্য এবং কেপিসি হাসপাতালের প্যাথোলজি বিভাগের 3য় বর্ষের পড়ুয়া সায়ন্তনী ঘোষ হাজরা। সল্টলেকের স্বাস্থ্য ভবন দেখেছিল প্রতিবাদের এক ধারা। এবার ধর্মতলায় ওয়াই চ্যানেলে যেন প্রতিবাদের এক নতুন রূপ। স্বাস্থ্য ভবনে আন্দোলনে নেতৃত্ব দেওয়া চিকিৎসকের একাংশ দেখা করে যান 6 জন অনশনকারীর সঙ্গে। তবে স্বাস্থ্য ভবন প্রতিবাদ কর্মসূচি আর ধর্মতলায় চিকিৎসকদের অনশনের মধ্যে একটা বড় ফারাক রয়েছে। আন্দোলনকে কটাক্ষ করে অনেকেই স্বাস্থ্য ভবনে আন্দোলনকারীদের খাওয়া দাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার কি বলবেন তাঁরা? রাজ্য সরকার 10 দফা দাবিতে সাড়া না দেওয়ায় এই অনশন। তাহলে কি এবার নড়েচড়ে বসবে রাজ্য সরকার? যেভাবে স্বাস্থ্য ভবন থেকে আন্দোলন তোলা ও কর্মবিরতি তুলে নেওয়ার জন্য আসরে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবারও কি তেমন পদক্ষেপ নিতে দেখা যাবে তাকে? সবকিছুর জবাবই এখন সময়ের হাতে। তবে বাস্তবটা বড্ড করুণ। দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। মণ্ডপে মা দুর্গা, অনেক আলো, অনেক বাদ্যি, উদ্বোধন আর কেনাকাটার ধুম। রেস্তোরাঁ থেকে বাড়ির হেঁসেলে সব সুস্বাদু খাবার। সব মিলিয়ে আক্ষরিক অর্থেই বাংলা ও বাঙালির এখন উৎসবের সময়। সেই উৎসবের মধ্যেই 6 জন চিকিৎসকের অনশন। পেটে খাবার নেই, হৃদয়ে শুধু প্রতিবাদ, 2 চোখে সুবিচারের আশা।